ভিডিওটার শিরোনামটা হচ্ছে জামাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, আসল ঘটনা ফাঁস, প্রশ্নবোধক চিহ্ন। জামাতের বিরুদ্ধে কি গভীর ষড়যন্ত্র, আসল ঘটনা ফাঁস? শব্দটার মানে পরিষ্কার হলো না। ঠিক আছে, জামাতের বিরুদ্ধে কি গভীর ষড়যন্ত্র, আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে আসল ঘটনা ফাঁস। আসল ঘটনাটা কি, উনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার না। আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি আসলে উনি ওনার বক্তব্যটা কি। তবে আমার কাছে মনে হয়েছে বয়সের সাথে সাথে তার হয়তো বুদ্ধি বৃত্তিটা লোপ পাচ্ছে, অথবা সে অতি ধূর্ত, তার একটা অতীব ধূর্ততার পরিচয় দিচ্ছে। তার নিজের ব্যক্তিগত রাগ, হিংসা, শত্রুতা চরিতার্থ করার জন্য সে বাংলাদেশের মানুষের সাথে খেলছে। জামাতের সব কিছুকে এসে এখন যদি আগামীকালকে জামাত একটা গণহত্যা চালায় বাংলাদেশে, পিনাকি ভট্টাচার্যের ওটাও ভালো লাগবে। ব্যাপারটা ওই পর্যায়ে চলে গিয়েছে। নামটা কি? নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোক লিয়া না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে এইগুলা বাঙ্গু নারীবাদীরা কিন্তু খুব শক্তিশালী। শুরুতেই তিনি এটা দেখায় বলছে বাম্মু নারীবাদীরা, কিন্তু তারপরে কি একটা বললো আর কি, স্লাং টাইপের কোনো কথা। তো মজার বিষয়টা হচ্ছে, যেখানে জামাতের নেতা নিজে স্বীকার করছেন তিনি একটা মেয়ে নিয়ে আসছেন, তার ওয়াইফ হিসাবে বলেন নাই, তিনি সেই অংশটা বাদ দিয়ে এখানে বাম্বু নারীবাদী, ইন্ডিয়ানপন্থী এটা বলে দিল। জামাতের বিরুদ্ধে কিংবা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের বিরুদ্ধে তারা যদি কোনো খারাপ কাজ করে বা আইন কে অমান্য করে কিংবা অনৈতিকতার দিক থেকেও সেটা খারাপ হয়, তাহলে সেটাকে কেউ তার প্রতিকারও চাইতে পারবে না, সেটাকে প্রতিহত করতে পারবে না। আমার তো মনে হয় পিনাকি ভট্টাচার্য আসলে সেটাই বোঝাতে যাচ্ছেন। কারণ এই ভদ্রলোক, জামাতের যে এমপি, সে যে কাজটা করলো তিনি কোনো ব্যাখ্যাতেই গেলেন না। না যে বলছেন ওরা হচ্ছে ইন্ডিয়ান নারীবাদী, নারীবাদী শক্তি নিয়ে তার এখানে প্রবলেম, সে নারীবাদীতে বিশ্বাস করে না। তাহলে আপনি কিসে বিশ্বাস করেন পিনাকি ভট্টাচার্য? আশা করি যে আপনি তো বিবাহিত একজন মানুষ, নিশ্চয়ই সংসার আছে, ওয়াইফ আছে। তা আপনার ওয়াইফের ব্যক্তি স্বাতন্ত্রতায় বা মানুষ হওয়ার এই বিষয়টাতে আপনি বিশ্বাস করেন না? কয়েকজনের বাইরে আরো ডজন খানেক আছে কলে, সংখ্যা ব্যাপার না, ব্যাপার আওয়াজ। আওয়াজ এরা চ্যাম্পিয়ন, সিকুরে এরা চ্যাম্পিয়ন। জামাতের একজন 75 থেকে 80 বছর বয়স্ক সংসদ সদস্য একটা 18 বছরের একটা বয়স হয়নি, বিলো 18 একটা মেয়েকে নিয়ে সে সেক্স করার জন্য একটা ফ্ল্যাটের মধ্যে গিয়েছে এবং সেটা সে স্বীকারও করছে। সেখানে কে তাকে ধরলো, সে তাকে নিয়ে গল্প করাটা কি নতুন বাংলাদেশের অঙ্গীকার ছিল? এরা চ্যাম্পিয়ন। বাংলাদেশে সবকিছু তো উল্টে। যারা বড় লোক, আমরা যাদেরকে বড় লোক বলি, তারা আসলে ছোট লোক, চোর, বাটপার, গরিবের হক মারা, অশিক্ষিত। বামেরা সারা দুনিয়ায় ন্যায় ইনসাফের পক্ষে, কিন্তু বাঙ্গুল্যান্ডে মুদির ফুয়া এগুলা। তেমনি নারীবাদ সারা দুনিয়ায় নারী, তার সাথে বাঙ্গুল্যান্ডের কাজ হইতেছে বামপন্থীদের সমস্যা আছে, একদম টেক্সট বুক জাউরামো করা। এদের কাজ তো দুই। পিনাকি ভট্টাচার্যের সাথে বামপন্থীদের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে, সে সারা জীবন এটা করেছে, তাকে মূল্যায়ন করেনি, হোয়াট এভার দ্য রিজন। সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য সে যারা তার ড্রাইভার সহ যারা তাকে ধরেছে, সে তাদেরকে নারীবাদী এবং বাম ঘরানার বলে দিয়ে দিল। কিন্তু তারা কারা, তাদের পরিচয় কিন্তু সে দিতে পারেনি। ইসলাম কুপানো দেখেন, বিএনপি জিতলো ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে, আর আরাই খান বাম্মাই নাচ দেয় টিএসসি তে। কে টিএসসি তে নাচলো, কে জিতলো, তার জন্য সে নাচলো। তার সাথে জামাতের এই ভদ্রলোকের এই বিলো 18 ইয়ার্সের একটা মেয়ের সাথে একটা ফ্ল্যাটে যাওয়ার কি সম্পর্ক? দুটার মধ্যে মিলে গেল কি করে? এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় তার মস্তিষ্ক জনিত কোনো সমস্যা আছে। আর ভাইসা যাবে বঙ্গোপসাগরে। সময় নাই রে বাংলার মানুষ, সব এক উঠি যাইবা মারো একটা তোরে সদালালে। কোথাকার কে নাচতেছে, কখন কে জিতে গেছে,
সেখানে কারা নাচতেছে সেটার সাথে জামাতের এই এমপি ভদ্রলোকের, এটা তো জামাত দলগতভাবে ঘটনাটা ঘটায়নি, যদিও তারা এটাকে মিথ্যা কথা প্রচার করেছে, কিন্তু পুরো জামাত তো এর জন্য দায়ী না। তাহলে এটার সাথে এই জেতা হারার কি সম্পর্ক সেটাও কিন্তু পরিষ্কার না। সদারা ভাইসা যাইব বঙ্গোপসাগরে। দেখেছেন তুই জিতিস, বিএনপি জেতে তুই নাচিস কে? যেন বামেরাই জিতেছে ইলেকশনে। 2 নাম্বার ভারতের স্বার্থ রক্ষা। তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে সার্ভিস দিত। এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসছে, বিএনপি সার্ভিস দিতেছে। বাংলাদেশের জনগণ যখনই তার সার্বভৌম ইচ্ছা নিয়ে ভারতের কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াইতে যায়, শাসক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াইতে যায়, তখন আওয়ামী বাকশালী আর ভারত এই নারীবাদী ইস্যু দিয়া সেই ইচ্ছারে। তার মানে জামাতের এই বিলো 18 ইয়ার্স একটা মেয়ের সাথে বিশেষ কর্মকাণ্ড করতে যাওয়াটা কি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার একটা ঘটনা ছিল? উনি কি আমাদেরকে সেটা বোঝাতে যাচ্ছেন? মাটি চাপা দিয়ে দেয়। 2018 সালে আপনাদের মনে আছে না, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন, মাসুদা বাট্টি ব্যারিস্টার মইনুলকে রাগাই দিল একটা টিভি টক শো। ব্যারিস্টার মইনুল মাসুদা বাট্টিরে কইল চরিত্রহীন, এই শব্দটা বাইরে হইল। তারপরে পুরা মাঠ গরম, ব্যারিস্টার মইনুলকে জেলে নিয়ে গেল। আর সেই আওয়ামী লীগ যখন ছাত্রীদের লাঠিপেটা করলো, এ নারীবাদীরা নিশ্চয়। সেটা সত্যি কথা, কিন্তু সেটা তো ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ঘটনা। বাংলাদেশে বামপন্থীরা কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলে না। এর সাথে জামাতের এই ব্যক্তির নারী কেলেঙ্কারির কি সম্পর্ক? এটা একটা ব্যক্তিগত ঘটনা, সেপারেট ইনসিডেন্ট। সেটাকে তো উনি ইতিহাস দিয়ে কি বোঝাতে চান? রুল আমিনের নেতৃত্বে 8-10 জন সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকলো। স্বামীরা অস্ত্রের মুখে বাইন্দা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে গলা কাটার পরিকল্পনা পর্যন্ত করছিল। তারপরে হাত পা ধরে ওই নারী রক্ষা পেয়েছে জীবনটা। মিস্টার পিনাকি ভট্টাচার্য, এগুলোর সাথে জামাতের এই ভদ্রলোকের বিশেষ কর্মকাণ্ড করতে যাওয়ার কি সম্পর্কটা আপনি একবার বলবেন? আপনি কি এই জামাতের এমপিকে মহান নেতা হিসেবে দেখছেন? তাহলে মহান নেতার পদদলে এসে আপনিও মহান কর্মকাণ্ড বাংলাদেশে করেন, আপনার যদি মনে চায়। কিন্তু ওনার হয়ে ইতিহাসের গীত গাওয়ার তো দরকার নেই। ওনার হয়ে ইতিহাসের গীত গেয়ে আপনি ওই গীতগুলোকে আরো দুর্বল করে দিচ্ছেন। অতীতের যে ঘটনাগুলো সেটা আপনি বুঝতে পারছেন না, সেটা হতে পারে না। আপনি সেই 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 মানে ওই পর্যায়ে, ওই অবস্থানের আপনি বলদ কিন্তু না। আপনি নিজেকে বলদ বানাচ্ছেন কিংবা পাগল দেখাচ্ছেন, আপনার বিশেষ উদ্দেশ্য আছে। জামাতের আমিরের একটা টুইট নিয়ে তারপরে জামাতের আমির নাকি নারীদের না মা বলছে, এইটাও নাকি অন্যায় হয়ে গেছে। সবচেয়ে বেশি লাগিয়েছিল এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষিকার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষিকা খুব খারাপ কোনো কথা বলেনি। জামাত শুধু নারীদেরকে সময় মতো ব্যবহার করে, তাদের দলের উচ্চ পর্যায়ে পদ দিতে সমস্যা। তাদের নাম পর্যন্ত মানুষ জানতে পারবে না। যে নারীদের নাম আমরা জানতে পারবো না, সেই নারীদেরকে দিয়ে তারা রাস্তায় নামায়, মিছিল করায়। এটা তো নারীদেরকে ব্যবহার করা। নারীদেরকে আপনি রাজনীতি করাবেন, তাহলে তাদেরকে সমপর্যায়ে সমতার ভিত্তিতে করাতে হবে। আর তা যদি না করাতে পারেন, তাহলে আবার নারীদের নিয়ে মায়া কান্না কেন? তাহলে তো নারীদেরকে আপনি পরিপূর্ণ মানুষই মনে করেন। এটা তো খুব সহজ হিসাব। তো সেই হিসাবটাকে পিনাকি কিভাবে সমানে সমান করবে, সেটা কিন্তু খুব মজার বিষয়। গায়ে একেবারে লাগা মানে কি ফসকা উঠে। মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। ভদ্র মহিলা যেটা বলেছে, জামাত ঠিক এক্স্যাক্টলি সেটাই করে। জামাত মিষ্টি মিষ্টি কথা বলে, মা বোন বলে তাদেরকে ঘরের মধ্যেই রাখতে চায়। তাদের কর্মসংস্থানের সুযোগ দিবে না, তাদের লেখাপড়া করতে দিবে না। লেখাপড়া করলেও তাদের মতো করে করতে হবে, তাদের মাদ্রাসায় করতে হবে। সবকিছু তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে। পুরুষ তাদেরকে নিয়ন্ত্রণ করবে, জামাতের পুরুষরা। সেটাই তো বাস্তবতা। তো এখানে দেখার কি আছে মিস্টার পিনাকি ভট্টাচার্য? এটাই তো জামাত করেছে। একাডেমিক লন্ডারিং অর্থাৎ কিছু উচ্চমার্গীয় তত্ত্ব ও পরিভাষার আড়ালে একটি স্পষ্ট নৈতিক
আইনি ও সামাজিক অপরাধকে ঢেকে দেওয়ার অপচেষ্টা। তিনি এই ভিডিওতে লিসা আবু লুগোদ, লীলা আবু লুঘোডের ডু মুসলিম উইমেন নিড সেভিং, সাবা মাহমুদ, সাবা মেহমুদের পলিটিক্স অফ পাইটি এবং ডেনিজ ডেনিস কান্দিওতিয়ের বার্গেনিং উইথ প্যাট্রিয়ার্কি এর মতো চিন্তাবিদদের নাম ব্যবহার করে বিষয়টিকে পশ্চিমা উপনিবেশবাদ বনাম দেশীয় সংস্কৃতি রূপ দিতে চেয়েছেন। শিশু সুরক্ষা ও ক্ষমতার অসমতাকে পশ্চিমের এজেন্ডা বানানো পিনাকির যুক্তি, যারা ৭৫ বছরের একজন প্রভাবশালী নেতার সাথে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন, তারা পশ্চিমা হোয়াইট সেভে বা এনজিও মার্কা চিন্তাভাবনায় প্রভাবিত। তীব্র খণ্ডন, তত্ত্বের অপব্যবহার। লিসা আবু লুগোদ পশ্চিমা সামরিক আগ্রাসনকে নারী অধিকারের নামে হালাল করার সমালোচনা করেছিলেন। তিনি কখনোই অপ্রাপ্তবয়স্ক বালিকার যৌন বা সামাজিক শোষণের পক্ষে সাফাই গাননি। ক্ষমতার ভারসাম্যহীনতা, ৭৫ বছরের একজন বয়স্ক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আর ১৭-১৮ বছরের নিচে একজন মেয়ের মধ্যে কোনো সমান চুক্তি বা সম্মতি কনসেন্ট হতে পারে না। এখানে আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটেছে। অপরাধকে সংস্কৃতি বলে চালিয়ে দেওয়াটা কোন জ্ঞানচর্চা নয়, বরং অপরাধীর দালালি। ২. মা বোন সম্পর্কের ছদ্মবেশ ও নারীর নাগরিক সত্তা বিলোপ। পিনাকির যুক্তি, জামায়াত ও ইসলামপন্থী রাজনীতি নারীকে মা বোন হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়, তাই তাদের দৃষ্টিভঙ্গি নারী বান্ধব। পরিবারের বাইরে নারীর অস্তিত্ব অস্বীকার। মা বোন বা স্ত্রী সম্বোধন দিয়ে নারীকে কেবল পুরুষের আত্মীয় বা গৃহস্থালী বস্তুতে রূপান্তর করা হয়। আধুনিক রাষ্ট্র ও সমাজে নারী কেবল কারো মা বা বোন নন, তিনি একজন স্বাবলম্বী নাগরিক, উদ্যোক্তা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিচারক কিংবা রাজনৈতিক দলের শীর্ষ নেতা। পিতৃতান্ত্রিক খাঁচা, নারীকে গৃহবন্দী রাখার রাজনৈতিক চক্রান্তকে যখন মা বোনের সম্মান বলে চালানো হয়, তখন বুঝতে হবে এটি সম্মান নয়, বরং এটি নারীকে সমাজের মূলধারা থেকে দূরে রাখার এক ভদ্রবেশী কূটকৌশল। ৩. বার্গেনিং উইথ প্যাট্রিয়ার্কি তত্ত্বের বিকৃতি। পিনাকির যুক্তি, ধর্মীয় কাঠামোর ভেতরেও নারীরা নিজের মতো করে ক্ষমতা চর্চা বা সমঝোতা বার্গেনিং উইথ প্যাট্রিয়ার্কি করে নেয়, তাই বাইরে থেকে তাদের ভিকটিম ভাবা ভুল। বাধ্যবাধকতাকে পছন্দ বলা। সমাজবিজ্ঞানী ডেনিজ কান্দিওতি যখন পিতৃতন্ত্রের সাথে সমঝোতার কথা বলেছিলেন, তখন তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে নারীরা চরম পুরুষতান্ত্রিক নিপীড়নের মধ্যে টিকে থাকার জন্য বাধ্য হয়ে আপোস করে। এটাকে তিনি নারী ক্ষমতায়ন বলেননি। চরম অসমতা ও নিরুপায় পরিস্থিতিকে পিনাকি ভট্টাচার্য নারীর নিজস্ব স্বাধীনতা বলে চালিয়ে দিচ্ছেন, যা সমাজবিজ্ঞানের মৌলিক ধারণাকেই বিকৃত করে। সার্বজনীন আইন ও মানবাধিকারকে উপনিবেশবাদ বলে চালানো পিনাকির যুক্তি, বয়স বা বাল্যবিবাহ নিয়ে আন্তর্জাতিক আইন বা নীতি কথা বলা মানে এনলাইটেনমেন্ট বা পশ্চিমা আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া। শিশু অধিকার কোনো পশ্চিমা বিলাসিতা নয়, একজন অপ্রাপ্তবয়স্ক বালিকাকে সুরক্ষার আওতায় রাখা এবং তার ওপর যেকোনো বয়স্ক পুরুষের আইনি বা সামাজিক শোষণ রোধ করা কোনো পশ্চিমা এনজিও এজেন্ডা নয়। এটি বাংলাদেশের নিজস্ব আইন, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট এবং বিশ্বজনীন মানব অধিকারের অংশ। পিনাকি সাহেব মূলত উপনিবেশবাদ বিরোধী ফাঁকা বুলি আওড়ে একজন বয়স্ক নেতার অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার জন্য তাত্ত্বিক ধূম্রজাল সৃষ্টি করছেন। সারসংক্ষেপ, পিনাকি ভট্টাচার্য এখানে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের চর্চা করছেন না, তিনি ভারী ভারী একাডেমিক শব্দাবলী উচ্চারণ করে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর ঘটিত অসমতা ও আইনি লঙ্ঘন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন।